একটা ছেলে যে জঙ্গল সাফ করার কাজ করত, সে যদি বিশ্বের অন্যতম ক্রিকেটার হয়ে দেখাতে পারে, তাহলে আমি কেন পারবো না? একজন চাওয়ালা যদি দেশের প্রধানমন্ত্রী হতে পারে, তাহলে আমি কেন পারবো না? হাই স্কুলে বাস্কেটবল টিম থেকে বাদ দেওয়ার পর সে যদি দুনিয়ার বেস্ট বাস্কেটবল প্লেয়ার হতে পারে, তাহলে আমি কেন পারবো না? একটা মানুষ কোনো ডিগ্রি ছাড়াই পেট্রোল পাম্পে কাজ করে ইন্ডিয়ার বেস্ট বিজনেসম্যান হতে পারে, তাহলে আমি কেন পারবো না? কিছু লোক কলেজ ড্রপ আউট করার পর নিজের কোম্পানিতেই কলেজ টপারদের হায়ার করতে পারে, তাহলে আমি কেন পারবো না? একটা ছেলে যার গার্লফ্রেন্ড তার সঙ্গে ব্রেকআপ করে নেয় এবং তাকে সমস্ত সোশ্যাল সাইট থেকে ব্লক করে দেয়, কিন্তু সেই ছেলেটি দুনিয়ার সবথেকে বড় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক তৈরি করতে পারে, তাহলে আমি কেন পারবো না? এক ব্যক্তি যাকে নিউজপেপার কোম্পানি চাকরি থেকে বাদ দিয়ে দেয় কারণ তার মধ্যে নাকি আইডিয়া কম ছিল, ক্রিয়েটিভিটি কম ছিল, সেই ব্যক্তি যদি মিকি মাউসের মতো ক্যারেক্টার ক্রিয়েট করতে পারে, তাহলে আমি কেন পারবো না? 2 বার বিজনেসে ফেল হওয়ার পর ডিপ্রেশনে গিয়ে পরপর 8 বার ইলেকশনে হেরে গিয়ে 9 বারের মাথায় আমেরিকার প্রেসিডেন্ট হতে পারে, তাহলে আমি কেন পারবো না? এক ব্যক্তি 999 বার ফেল হওয়ার পরেও হার না মেনে 1000 বারের মাথায় বাল্ব আবিষ্কার করতে পারে, তাহলে আমি কেন পারবো না? এক ব্যক্তি যাকে নিজের কোম্পানি থেকে তাড়িয়ে দেওয়ার পরেও যদি অ্যাপেলের মতো কোম্পানি তৈরি করতে পারে, তাহলে আমি কেন পারবো না? একটা মেয়ে যে 9 বছর বয়সে সেক্সুয়ালি অ্যাবিউজড হওয়ার পরেও, 10 বছর বয়সে প্রেগনেন্ট হওয়ার পরেও, লোকাল টিভি শো থেকে বের করে দেওয়ার পরেও অস্কার জিততে পারে এবং কোটি কোটি টাকা ইনকাম করতে পারে, তাহলে আমি কেন পারবো না? এক ব্যক্তি যার সম্পূর্ণ শরীর প্যারালাইজ, হাঁটাচলা তো দূরের কথা, নিজের আঙুল পর্যন্ত নাড়াতে পারে না, সে যদি ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট সায়েন্টিস্ট হতে পারে, তাহলে আমি কেন পারবো না? একজন বাস কন্ট্রাক্টর সে যদি ভারতের বেস্ট সুপারস্টার হতে পারে, তাহলে আমি কেন পারবো না? তোমাদের মধ্যে সব কিছু অ্যাচিভ করার ক্ষমতা আছে, যেটা তোমরা চাও, যার স্বপ্ন তোমরা দেখে এসেছো, কিন্তু তোমরা সেই ক্ষমতাটাকে জাগাচ্ছ না কেন? নাথিং ইজ ইম্পসিবল, কোনো কিছুই অসম্ভব নয়, সব কিছুই করা সম্ভব। তোমাদের মধ্যে থাকা সেই নেবানো আগুনটাকে জাগাও, অলসতার বিছানা ছেড়ে উঠে আসো। আজকে তোমার এই অবস্থার পেছনে একজনই দায়ী, সেটা হলো তুমি। এখন যে অবস্থায় আছো সেটা তোমার অতীতের কর্মফল, কিন্তু কাল তুমি কোথায় পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মফল হবে। এই বিষয়ে অ্যাপেল কোম্পানির প্রতিষ্ঠাতা স্টিভ জবস বলেছিলেন, রাতারাতি কেউ সফল হয়ে যায়নি, মনোযোগ দিলে দেখবে সব সাফল্যই অনেক সময় নিয়ে আসে। আমার তরফ থেকে সবাইকে অল দ্য বেস্ট। আর যদি তুমি চ্যানেলে নতুন এসে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবে, তোমাদের অনেক উপকারে আসবে। তোমাদের জন্য আমার একটাই কথা, কাজ শুরু করাই হলো সফলতার মূল চাবিকাঠি।